আমার মনে হয় শুধু একজনেরই কাজ করা উচিত, ওই অভিনেতার বা ওই হিরোর নাম আমি বলতে চাচ্ছি না, মনে হয় যে ওনারই ইন্ডাস্ট্রি। আমার কিছু বলা লাগে না, আমার ফ্রেন্ডরা উত্তর দিয়ে দেয়। তাহলে এই যে গালাগালি, এগুলো কি তাহলে শাকিব খান গালিগুলো দিচ্ছে? দাগি বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয়, তখন অনেকেই মন্তব্য করে যে নাটকের অভিনেতা অভিনেতাগুলা কোন জায়গা থেকে উঠে আসবে, মঞ্চ থেকে উঠে আসবে, নাটক থেকে উঠে আসবে, নাকি আসমান থেকে পড়বে ওনাদের মাথার টপ করে সিনেমার মধ্যে। দাগি দেখতে আসছিলাম এবং দাগি দেখা শেষ। আমরা একসাথে 73 জন আসছি এখানে। তো আচ্ছা, মানে যেই জিনিসটা বলার ছিল সেখানে এটা বলতেছি আর কি। তো অনেকেই বলে আমরা বিভিন্নভাবে এই যে যেই সিনেমার গ্রুপ অথবা নাটকের যে গ্রুপগুলো আছে, এখানে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম মানুষ দাগি বা যে কোনো সিনেমার যখন একটা রিভিউ পোস্ট অথবা কোনো ভিডিও শেয়ার করা হয়, তখন অনেকেই মন্তব্য করে যে নাটকের অভিনেতা। এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে অভিনেতাগুলা কোন জায়গা থেকে উঠে আসবে, মঞ্চ থেকে উঠে আসবে, নাটক থেকে উঠে আসবে, নাকি আসমান থেকে পড়বে ওনাদের মাথার টপ করে সিনেমার মধ্যে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যারা দেখছেন সবাই কিন্তু এই যে আপনি এই যে উৎসব মুখর যে আমেজ নিয়ে যে সবাই যে বের হচ্ছেন এই সিনেমা এবার, তো প্রত্যেক বছর কি এর আগেও যখন আরও অনেকগুলো সিনেমা, আমি নাম বলবো না কারণ নাম বললে ইনডিরেক্টলি মানুষকে আক্রমণ করা হবে, কিন্তু এই যে অনেকগুলো লাস্ট বিগত সিনেমা যত বছর ধরে বেরোচ্ছে, এইবারের মতো এত আমেজ নিয়ে এর আগের বার হয়েছে? আরেকবার মানে অল্প ছিল, কিন্তু সেটা সুরঙ্গে যত সিনেমা আসবে, হ্যাঁ আসবে। আমাদের উচিত আসলে সবাইকে সাপোর্ট করা, যেটা বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বললে সবাইকে হেয় করে বিভিন্ন অভিনেতাকে ছোট করে কটূক্তি করে কথা বলা হয়, কিন্তু তাদেরকে আমরা বলবো যে ভাই আপনারা এসে কষ্ট করে টাকা দিয়ে সিনেমাটা দেখেন এবং তারপরে আপনি মন্তব্যটা করেন যে আসলে কে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেই মানুষগুলো যখন দেখি যে গালাগালি অথবা নাটকের অভিনেতা বা সিনেমা ভালো না, এই যে আমরা যে একটা জায়গায় মানে বাংলাদেশের যারা সিনেমা ইন্ডাস্ট্রি যে মানে আরো উপরের দিকে যাবে, কিন্তু এনাদের যে মন্তব্য দেখলে মনে হয় কি আসলে আমার মনে হয় শুধু একজনেরই কাজ করা উচিত, ওই অভিনেতার বা ওই হিরোর নাম আমি বলতে চাচ্ছি না, মনে হয় যে ওনারই ইন্ডাস্ট্রি। এবং ওই আইডিগুলোতে ঢুকলে দেখবেন ওই একজনেরই বিশেষ করে ছবি দেখা যায় ওদের প্রোফাইলে, যে আমাদের অমুক স্টার, ওনারই ছবি শুধু চলবে। বিষয়টা এমন না, উচিত সবার সিনেমাই দেখা, সবাইকে। এটাও আমাদের দেশের সিনেমা, মানে দাগিও আমাদের দেশের সিনেমা, জঙ্গলিও আমাদের দেশের সিনেমা, বরবাদও আমাদের দেশের সিনেমা, তারপরে চক্কর আমাদের দেশের সিনেমা, সবগুলো সিনেমা আমাদেরকে দেখতে হবে। ওনার উচিত ছিল, আমার কাছে মনে হয় এই যে আমার কাছে মানে আমার পার্সোনালি মনে হয় যে ওনার যারা এই যে নতুন আপকামিং যারা কাজ করছেন, ওনাদের মানে বিশেষ করে শাকিব খান, ওনার উচিত আমার মনে হয় যে সবাইকে ওয়েলকাম করা, যে ভাই তোমরা আসছো, ইন্ডাস্ট্রিটা আমাদের, আমরা বড় করে কীভাবে তুলি। এই যে একবার কোনো একটা মন্তব্যে দেখছিলাম যে উনি বলছে যে আমার কিছু বলা লাগে না, আমার ফ্রেন্ডরা উত্তর দিয়ে দেয়। তাহলে এই যে গালাগালি, এগুলো কি তাহলে শাকিব খান গালিগুলো দিচ্ছে? কারা দিচ্ছে তাহলে এগুলো? আমার কাছে মনে হয় যে সেটা যদি নিশো ভাইয়ের ফ্যানরাও যদি করে থাকে অথবা শাকিব খান ভাইয়ের যদি ফ্যানরাও করে থাকে, যারাই করে, এটা মানে ঠিক না। আমার মনে হয় এই জায়গায় ওনাদের বা যারা উপরের যারা মানুষগুলো, সবার উচিত যে নিজের থেকে বলা যে ভাই তোমরা থামো, এটা আমাদের ইন্ডাস্ট্রি, সবারই কাজ একসাথে করতে হবে। এইভাবে আক্রমণ করে আসলে কোনোদিনও কোনো কাউকে মানে দমায় রাখা যায় না। এর আগে অনেক জনের সিনেমায় আমরা দেখছি যে বাংলাদেশে স্টাররা বের হয়েছে, বাংলাদেশে অনেকে আসছে, কিন্তু সবার সিনেমাকে এইভাবে আওয়াজ দিয়ে বা এরকম টিকতে পারছে আসলে আমার কাছে মনে হয় না। আসছিল কি আমি জানি না, অনেকেই ছিল, তো সবাই তো টিকতে পারে না। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে, যে উনি টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা, মহাখালী থেকেও আছে। এবং শুধুমাত্র যে নিশোর ভক্ত না, আমরা বাংলা সিনেমার ভক্ত। আমার কাছে মনে হয় যে আমরা হইতে চাই সামনে, আমরা সবার সিনেমাই দেখব। তৃপ্তি তো মানে সেটা কোনোভাবেই মানে একবার সিনেমা দেখে আমার মনে হয় না কোনো সিনেমা ওইভাবে অত বেশি করে বোঝা যায়, মানে কি হচ্ছে সাসপেন্সের মধ্যে থাকতে একটা সময় সেটার গল্প হারায় যায়। এখন আমার মনে হয় আরেকবার দেখলে অবশ্যই সেটা ভালো হয়, তারপরে হয়তো আরো একটু ভালো করে বোঝা যায় যে কোনো কিছু। অবশ্যই দেখবো। এই সিনেমাটা এরকম একটা সিনেমা যে 1 সেকেন্ড আপনি স্কিপ করতে পারবেন না, মানে খুবই অসাধারণ একটা সিনেমা আমার দেখা মতে, অবশ্যই দেখতে চাই। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।